মাটির সাথে যখন লোটা যায়, বন্ধু ঘোড়ার পাটা তার বুকের উপরে তুলে দেয়। তার বুকে যখন রক্তাক্ত হয়ে যায়, পিঠে কালো দাগ হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, এবার রাখালের পুত্র চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি কার কাছে বিচার দিব? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো? আমি কার কাছে গেলে, আমি কার কাছে গেলে? পুত্র আমাকে চাবুক মেরেছে আল্লাহ, আমি তো গরিব মানুষ, রাখালের পুত্র, আমি বিচার চাই কার কাছে? আমার বন্ধুরা, এবার আমার ইবনুল আলাসের পুত্রের চাবুকের বাড়ি খাওয়ার পর রাখাল সাহাবী আস্তে করিয়া চলে যায় হযরত উমর ফারুকের দরবারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুকের দরবারে রাখাল যখন দাঁড়িয়ে যায়, হযরত ওমর রাজ্যে বসে দেখতেছে, আল্লাহ এই জীর্ণ শীর্ণ ব্যক্তিটাকে আমার রাজপ্রাসাদে এসে হাজির হয়ে যায়। আমার ভাইজান, আমার এবার হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, আপনি শুনে নেন, আপনার কাছে আমার একটা আরজি, আমার একটা বিচার আছে। ওমর ডাক দিয়ে বললেন, রাখাল রে, তুমি বড় কিসের বিচার তোমার লাগবে? এবার রাখাল ডাক দিয়ে বলে, বিশ্ব নবীর সাহাবী, আপনার মিশরের গভর্নর আমর ইবনে আলাসের দায়িত্বশীল ব্যক্তিরা ঘোড়াদৌড়ের প্রতিযোগিতার আয়োজন করেছিল। আমিরুল মুমিনিন, আমি যখন সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিলাম, এবার আমর ইবনে আলাসের পুত্র আমাকে চাবুক মেরেছে, আপনি এর ন্যায্য বিচার করে দেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, রাখাল রে, তোমার পিঠে কি সত্যি চাবুক মেরেছে নাকি? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? এবার রাখাল ডাক দিয়ে বলেন, রাখাল সাহেব বলেন, নবীর সাহাবী, শুনে নেন, আমার কাছে তো তেমন কোনো প্রমাণ নাই, তবে আমার পিঠে একটা চাবুকের দাগ আছে। এবার পিঠের জামা খুলার পর এই চাবুকের দাগটা দেখাই দেয়। এবার বন্ধুরে, হযরতে আমর বিন আলাসের পুত্রের চাবুকের বাড়ি তার পিঠে দেখা যায়। হযরত ওমর চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি ছেড়ে দেওয়ার পরে ডাক দিয়ে বলল, হে আমার বার্তাবাহকেরা, শুনে নাও, তোমরা হযরত আমর ইবনুল আলাস এবং তার পুত্রকে আমি ওমরের পায়ে কাল আসতে বলবা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, প্রহরীরা রে, যাও তোমরা চিঠি পাঠিয়ে দাও, বার্তা পাঠিয়ে দাও হযরত ওমরের দরবারে। এবার রাখাল চলে যায়। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও আমার বার্তাবাহকেরা, তোমরা চলে যাও, তোমরা একটু হযরত আমর ইবনুল আলাস এবং তার পুত্রকে নিয়ে আমার সামনে হাজির করো। আমার বাবাজিরা, হযরত আমর ইবনুল আলাস ডাক দিয়ে বললেন, পুত্র রে, তুমি কি কোনো অকাম ঘটাইছো নাকি? খলিফা হযরত ওমরের দরবারে আমাকে কেন ডাক পড়লো? এবার সন্তানটা ডাক দিয়ে বলে, আব্বা জান, এমন একটা অঘটন ঘটে গিয়েছে বাবা। এবার বলে, কি অঘটন বাবা? বলতেছে, আব্বা জান, আমার কাল যে প্রতিযোগিতা হয়েছে, সেটা আমার সামনে দিয়ে একটা রাখাল যাচ্ছিল, আমি কিন্তু তাকে চাবুক মেরেছি। এবার আমর ইবনে আলাস বলছে, হায় রে হায়, কার কাছে বিচার দিয়েছে? তুমি কি গভর্নরের পুত্র হয়ে ছাড়া পাইবা নাকি? হযরত ওমর এমন একজন খলিফা, সামান্য মদ্যপান অভিযোগে এই কঠোর সাহাবী তার পুত্র আবু সামাকেও কিন্তু ছাড় যায় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজারে হযরত ওমর এক রাস্তা দিয়ে যেদিন যায়,
শয়তান ভাই 40 দিন সে রাস্তা দিয়ে হাঁটে না বন্ধু। আর খলিফা হযরতে ওমরের দরবারে সন্তান ওমরের দরবারে তখন আমর ইবনুল আস হাজির হয়ে যায়। বাজান রে, এবার আমর ইবনুল আসকে ডাক দিয়ে বললেন, ওমরে ফারুক, বিশ্বনবীর সাহাবী, তুমি শুনে নাও, তোমার পুত্র রাখালকে একটা শাবকের বাড়ি মেরেছে। আর ওমর 100টা বেত্রাঘাত তোমার পুত্রের উপরে জারি করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার